আশা করি সবাই ভালো আছেন। মাই ইউটিউব চ্যানেল বিডি আর্ট সিরিয়ালের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজ শুরু করছি। আজ আপনাদের সাথে আলোচনা করব সিআইডির পর্ব জাদুকর নিয়ে। একজন জাদুকর বলছেন, বন্ধুরা আজকে রাতে হতে চলেছে যে সমস্ত জাদু, আপনারা কি প্রস্তুত আছেন দেখার জন্য? তারপর জাদুকর জাদু দেখানো শুরু করে। তারপর জাদু দেখানো শেষ হলে বলে, আজকে এ পর্যন্ত, আগামী দিন বড় জাদু নিয়ে আপনাদের সামনে হাজির হব। এরপর ভারতের সবচাইতে বড় জাদুকর অজান বলে, সামনের দিন যে জাদুটা হতে চলেছে সেটা পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর এবং সবচাইতে ভালো জাদু। সেটা দেখতে চাইলে কাল আপনারা এখানে উপস্থিত হবেন। এটা ছিল একটি ছোট্ট ট্রেলার, আপনাদের জন্য আসল ছবিটি কালকে উপস্থাপন করব। এরপর একজন জাদুঘরকে জোর করে তুলে নিয়ে যাচ্ছিল একদল গুন্ডা। এরপর গুন্ডারা বলছিল, তোকে যেতেই হবে, না হলে তোকে মেরে ফেলবো। এরপর পরের দিন জাদুর শো শুরু হয়েছে, কারণ এবার সময় এসে গেছে আসল জাদু দেখানো, সেই কথা বলছে উপস্থাপক। এরপর জাদুকর জাদুটি শুরু করে দেন এবং গাড়িটি শূন্যের উপরে ভাসিয়ে রাখেন এবং মানুষ তাতে অনেক খুশি হয়। এবার অজিত জাদুকর বলেন যে, দেখলেন আমার জাদু, গাড়িটিকে কিভাবে ভাসিয়ে রাখছি, এবার আরেকটি নতুন খেলা দেখলেন। এরপর বলেন যে, আমি এই গাড়িটির ভিতর ঢুকে যাব, পরবর্তীতে এর গাড়ির ভিতর থেকে আমাকে আর খুঁজে পাবেন না, আপনাদের ভিতর থেকে বের হব আমি। এরপর গাড়িটির ভেতরে অজিত জাদুকর ঢুকে যান এবং বের হওয়ার সময় দেখা যাচ্ছে যে তিনি আর বের হন না। এরপর জাদু টিম সেই জায়গায় ভয় খেয়ে যায় এবং সিআইডি টিমকে ডেকে পাঠান এবং সিআইডি টিম ওখানে এসে উপস্থিত হন এবং সেটা তদন্ত শুরু করে এবং তদন্ত শুরুর পর দেখেন যে ওখানে কোনো প্রুফ নাই। এরপর সিআইডি টিম দেখে যে গাড়ির ভেতর ডেকচি খসে যে ভিতরে একটি সুন্দর জায়গা রয়েছে এবং বের হওয়ারও জায়গা রয়েছে। সেখানে গিয়ে দেখে জুতো এবং জুতোর সাথে কিছু রক্ত রয়েছে। এরপর জাদুকর বা জাদু যারা করছে সেই টিমগুলোকে জিজ্ঞাসা করা হলে তারা বলে, এই বিষয়ে আমরা তেমন কিছু জানতাম না, এটা টোটাল বিষয় জানতো অজিত স্যার নিজেই। এবং যারা এই জাদু পরিচালনা টিম আছে তাদেরকে জিজ্ঞাসা করা হলে বলে যে, অজিত আমাদের কাছ থেকে প্রায় 3 কোটি টাকা ধার নিয়েছিলেন, সেটা শোধ করতে পারবেন না, তাই তিনি এখান থেকে হাওয়া হয়ে গিয়েছে হয়তো। এরপর দয়া এসে বলে, ঠিক আছে আপনাদের কথা, সে আপনার কাছ থেকে টাকা পাবে, সেজন্য পালাতে পারে। তারপরে এই বিষয়টা নিয়ে তদন্ত করে দেখা উচিত আসল ঘটনাটা কি, কারণ ওখানে রক্ত দেখা গিয়েছিল। আর অজিত শাহ ছিলেন ভারতবর্ষের সর্বোচ্চ বড় জাদুকর, তাকে সবাই চিনে, সেহেতু তার তদন্ত করা উচিত, সে কোথায় রয়েছে এখন বা কোথায় আছেন সেই বিষয়ে তদন্ত করাও অন্তত উচিত, এই কথা বলেন দয়া। এরপর দুইজন লোক মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে যাচ্ছিলেন এবং একজন আরেকজনকে বলছিলেন, এই যে আমার বাসায় চলে এসেছি, গাড়িটা রাখ, এবার ঢুক। এরপর বাসায় ঢুকে গিয়ে দেখে যে সামনে লাশ। তারপর তারা সিআইডি টিমকে ডেকে পাঠায় এবং সিআইডি টিম তাদের জিজ্ঞাসা করার অবস্থায় তারা অনেক মাতাল অবস্থায় ছিলেন এবং সিআইডি টিম বলে, এদের লাইসেন্স বাদ দিয়ে দাও। আর এবং লাশ দেখে অজিত শাহ, যিনি কি আর কি ভারতবর্ষের সর্বোচ্চ বড় জাদুকর, তাকে সবাই চেনে। এই বিষয়টি নিয়ে তাদেরকে বলে, তখন তারা দুইজন বলে, আমরা এই বিষয় নিয়ে তেমন কিছু জানি না, আইসেই দেখছি তার লাশ। এবং আরেকজন বলে যে, আমার বন্ধু ভুল করে বলছে এটাই তার বাসা, মদের নেশায়, সেজন্যই আমরা এই বাসায় ঢুকে এসেছি, এই বাসাটি আমাদের নয়। এবং সিআইডি টিম সেই বাসাটি সম্পর্কে তদন্ত শুরু করে। এরপর আরেকটা দল সিআইডির প্রধান সহ সেখানে গিয়ে জাদু যেখানে হচ্ছিল সেখানে গিয়ে হাজির হন এবং সেখানে গিয়ে তাদেরকে বলে যে, আপনাদের কালকে জাদু সিসিটিভি ফুটেজগুলো আমাদের দেখান। এবং সেখানেও দেখানো শুরু করে এবং সেই লাশটা নিয়ে সিআইডি তদন্ত ল্যাবে নিয়ে আসা হয়। সেখানে তদন্ত শুরু করার পর দেখা যায় যে তাকে গলায় আর পেঁচিয়ে মারা হয়েছে। এরপর যারা জাদু দেখান তাদেরকে জিজ্ঞাসা করা হয় এবং শিখ দেওয়া হয় এবং বলেন যে, এই গাড়িটির চাবি এবং এই বক্সের বা যে কোনো চাবি তৈরি হয় এই জাদুর প্যান্ডেলের ভেতরে। তখন একটি মেয়ে বললে, এই ধরনের চাবি এ বানায়। তখন সেই লোকটিকে ধরা হলে সেই লোকটি বলে, আমি এই বিষয় নিয়ে কিছু জানি না, আমি জানি আমি খালি অজিত স্যারকে চাবিটি তৈরি করে দিই, এটাই আমার কাজ। এরপর সিআইডি টিম বলে, আমাদের তেমন একটি চাবি বানিয়ে দাও এবং সে চাবি বানিয়ে দেয়। সেই চাবি দিয়ে সেই গাড়িটি খোলা হয় এবং গাড়িটির ভিতরে একজনকে পাঠানো হয়, সিআইডি অফিসার একজন ঢুকে এবং গাড়িটির ভিতরে গিয়ে ঢুকে দেখে একটি সুন্দর সাইডে একটি লকের অপশানও রয়েছে। সেখানে চাবিটি ঘুরিয়ে লকটি ছুটায় এবং লকটি ছুটিয়ে দেখে যে আরেকটি থাক রয়েছে। সেই থাকের ভিতর গিয়ে দেখা যায় যে একটি সরু রাস্তা আছে এবং নিচে যাওয়ার রাস্তা, বের হওয়ার রাস্তা রয়েছে এবং সেখানে একটি বড় চুল পাওয়া যায়। এবার সেই চুলটি ডিএনএ টেস্টের জন্য ল্যাবে পাঠানো হয় এবং দেখা যায় যে সেই ডিএনএ এর সাথে জাদুকরী একটি টিমের মহিলার মিল রয়েছে এবং তাকে ধরা হয়। সে বলে যে, আমি আমার বোনকে খুন করানোর জন্য এই কাজটি আমাকে একজন লোক করিয়েছে, আমি তাকে দেখি নাই, সে আমাকে আমার বোনকে কিডন্যাপ করে তুলে নিয়ে গেছে এবং বলেছে সে, আমি যদি এই কাজটি না করি তাহলে আমাকে তারা মেরে ফেলবে এবং আমার বোনকেও মেরে ফেলবে।
এরপর যে বাসাটি খুন হয়েছিল এবং তাকে ঝুলিয়ে রাখা হয়েছিল সেই বাসাটির মালিককে খুঁজে বের করেন এবং তাকে জিজ্ঞাসা করা হলে বলে অজিত শাহ এবং আমার স্বামী একই জাদুকর টিমে জাদু করতেন এবং আমার স্বামীর কাছ থেকে অজিত শাহ এই জাদুগুলো শিখেছে, সেই জন্য আমার স্বামীকে সে পরবর্তীতে শিকার পর তাকে মেরে ফেলেছে এবং আস্তে আস্তে একটি মেডিসিন দিয়ে আমার স্বামী আস্তে আস্তে তিনি বাসায় মারা যান। এরপর সিআইডি টিম বলেন যে তাহলে আপনি ওনাকে মেরেছেন অজিত শাহকে আপনার স্বামীর খুনের বদলা নেওয়ার জন্য। এরপর তিনি বলেন না, আমি যদি মারতাম তাহলে 10 বছর আগেই মারতাম, আমি কেন এখন মারব, আর তার সাথে আমার কোনো সম্পর্কই নাই, আমি তাদের সাথে কোনো যোগাযোগও রাখি। এরপর আরেকটি মেয়েকে জিজ্ঞাসা করা হলে সে বলে যে আমি অজিত শাহর পুরো প্ল্যান আমি করতাম এবং আমার মাধ্যমে পুরো প্ল্যান তৈরি হতো এবং আমার জাদুই তিনি করতেন এবং সে ফেমাস হতো, কিন্তু আমাকে তিনি অনেক টর্চারিং করতেন এবং অনেক অত্যাচার করতেন। আমি চাইতাম না তার সাথে থাকতে এবং তাকে ফেমাস করানোর মূল কাজটি আমি করতাম। এর জন্য তিনি চাইতেন না যে আমি তার কাছ থেকে সরে যাই, কিন্তু আমারও একটি শখ ছিল যে আমি বড় জাদুকর হব, কিন্তু সে আমাকে অনেক টর্চারিং এবং জোর জাবত করে আমার প্ল্যানিংগুলো সে করে। পর সিআইডি টিম ওখান থেকে চলে আসে। আসার পর কিছুক্ষণ পর সেই মেয়েটির উপর তাদের সন্দেহ হয় এবং সেই মেয়েটির বাসায় গিয়ে দেখে সাউন্ড হচ্ছে গুলির। এরপর সিআইডি টিম বিভিন্ন দরজায় অ্যাটাচড হন এবং ভেতরে দুইজন যান, গিয়ে দেখেন যে ওই মেয়েটিকে ধরে বেঁধে রাখা হয়েছে। এরপর মেয়েটিকে যারা ধরে রেখেছে তাদেরকে সিআইডি টিম ধরেন এবং তাদের জিজ্ঞাসা করা হলে বলে আমরা এই বিষয় নিয়ে কিছু জানি না, তাকে মারার জন্য আমাদেরকে এই লোক পাঠিয়েছে। এরপর সিআইডি টিম তাদেরকে বলেন যে আপনাদের পাঠিয়েছেন তাদের কাছে নিয়ে চলেন এবং আপনি অভিনয় করবেন এবং সেখানে গিয়ে তাদের বলেন যে আমরা তাকে মারতে পারিনি। এরপর সেই লোক বলে তাহলে বস আমাকে মেরে ফেলবে। এরপর সিআইডি টিম বুঝতে পারে যে সে না, তার মাথাও আরেকজন বস রয়েছে। এরপর পরের দিন সিআইডি টিম গাড়ির রেসিং খেলবে বলে সেখানে গিয়ে পৌঁছান এবং সেখানে রেসিং খেলতে চান। এরপর দেখা যায় যে রেসিং খেলতে চান না বা রেসিং খেলাতে চান না তাদের। এরপর সিআইডি টিম বলে না আমরা খেলবো। এরপর দেখা যাচ্ছে যে একজন লোক আসে, বলে যে এই গাড়িগুলা এখানে খেলানো যাবে না। এরপর দেখা যাচ্ছে যে একজন লোক এসে হাজির হন এবং সে দেখেন, সিআইডি টিম খেয়াল করে দেখেন যে সে একজন জাদুকর। তাকে প্রথমেই প্রশ্ন করা হয়েছিল, সে ওগুলা স্বীকার করেছিল না, যে চাবি তৈরি করে দিয়েছিল সেই আসলে এই ব্যক্তি। এরপর তাকে ধরে এবং সে সব খুলে বলে এবং বলে যে আমি বড় জাদুকর হওয়ার জন্য তাদের দুইজনকে মেরে ফেলতে চেয়েছিলাম, কারণ তারাই এখন সবচেয়ে বড় জাদুকর ভারতবর্ষে। আমি তাদের উপরে হওয়ার জন্যই আমি তাদেরকে মেরে ফেলেছি বা একজনকে মেরে ফেলেছি, আরেকজনকে মেরে ফেলার চেষ্টা করেছি। আমার ভিডিওটি আজ এ পর্যন্ত। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজ শেষ করছি। খুদা হাফেজ।